নমস্কার বন্ধুরা, সবাইকে চন্দ্রিমা সাতকাহনে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কিন্তু এটা আমি চাল দিয়ে বানাবো না, চিঁড়ে দিয়ে বানাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 থেকে 4টে কাতলা মাছের মাথা, যেটা ফ্রাই করে রেখেছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখানে আমি নিয়েছি 60 গ্রাম চিড়ে আর 50 গ্রাম মুগ ডাল, যেটা ভেজে আমি ধুয়ে রেখেছি। আর কিছু কাজু আর কিশমিশ, 1 চামচ জিরে পাউডার আর ধনে পাউডার, আর আছে গোটা গরম মশলা। পুরো রান্নাটা আমি করব সরষের তেল আর ঘিতে। প্রথমে আমরা চিড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, চিড়েটাকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে একটুখানি চিনি আর একটু নুন দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি। এইভাবে করে রাখলে কি হবে, এটা গলে যাবে না আর একদম চালের মতন গোটা গোটা থাকবে। চলুন রান্নাটা স্টার্ট করা যাক। আমি কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। আমি দেব কড়াতে 1 টেবিল স্পুন সরষের তেল, আর তার সাথে মেশাবো আমি 1 টিস্পুন ঘি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো প্রথমে দেব। পেঁয়াজগুলো আমরা ন্যাচারালি সবাই চাল দিয়ে বানাই, কিন্তু একটা চিড়ে দিয়ে বানিয়ে দেখুন, খুব চটজলদি হবে এবং খুব টেস্টি হবে। এবং চালে যেমন সেদ্ধ হওয়ার একটা সময় লাগে, এখানে সেদ্ধ হওয়ার তো কোনো ব্যাপারই নেই, শুধু ডালটা যতটুকু সময় লাগে সেদ্ধ হতে, কিন্তু টেস্ট খুব ভালো হয় এবং খুব সুন্দর খেতে হয়। কিছুটা পেঁয়াজ আমি একদম লাল করে ভাজবো। যেভাবে বেরেস্তা বানায়, এই বেরেস্তা একটু বানিয়ে নেবো একটু। আর কিছুটা পেঁয়াজ আমি এখন তুলে রেখেছি, ওটা আবার যখন আমি ফোড়ন দেবো তখন ওটা দিয়ে করবো। আপনারা বেরেস্তা আলাদা করেও ভেজে প্রথমে রেখে দিতে পারেন। এটাকে আমি তুলে নেবো, লাস্টের দিকে দিলে না খেতে খুব ভালো লাগে। এই যে বেরেস্তা কিছুটা ভেজে রেখে দিয়েছি, এবার এই তেলেতেই আমি একটু কাজু কিশমিশও হালকা করে নেড়ে রেখে দিই। দেখুন, এটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে আর একটু তেল দেব। আবার ওই 1 টেবিল স্পুনের মতন তেল লাগবে। একটু ঘিও দিয়ে দেবো। কড়া অলরেডি গরম আছে। এবার আমি গরম মশলাগুলো দিয়ে দেবো। তেজপাতাটা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর 4টে লং, 1 ইঞ্চির মতন 2টো দারচিনি, আর দেবো ফাটিয়ে 2টো এলাচ। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজগুলো। আপনারা এটা কাঁচা পেঁয়াজও একসাথে দিয়ে দিতে পারেন, ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একসাথে সব পেঁয়াজ তুলে দিয়েছিলাম বলে এটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা। 1 চামচ করে রসুন আর 1 চামচ আদা বাটা। এটা একটু ভাজা ভাজা করে নিই। যখন রসুন আর আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন কি করব, আমি ডালটা দিয়ে দেবো। ভেজে রাখা, ধুয়ে রাখা এর ডালটা, মুগের ডালটা আমি দিয়ে দেবো। দিয়ে এর সাথে নাড়তে থাকবো। আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো ছোট চামচের 1 চামচ, লঙ্কার গুঁড়ো ছোট চামচের 1 চামচ। এতে কোনো টমেটো আমি দিচ্ছি না। আর আমি যে কাজু আর কিশমিশ দিয়েছি, এর পরিবর্তে আপনারা মটরশুঁটি
এবার এটাকে নিয়ে একটু কষতে হবে ভালো করে, মশলার গন্ধগুলো চলে যাবে। এই সময় দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ। মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো। এবার একটু জল দেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। হাফ কাপের মতন আমি জলটা দিয়েছি। মাছের মাথাটা দিয়ে দিলাম কারণ মাছের মাথাটাও এর সাথে মশলার সাথে না ভালোভাবে কষা হয়ে যাবে। ডালটা আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। ডাল সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম, আর মাঝখানে যদি আপনাদের জল দিতে হয় কিন্তু কখনোই ঠান্ডা জল দেবেন না, একটু গরম জল দেবেন। এবার আমি কি করবো, চিড়েগুলো দিয়ে দেবো। কাজু কিশমিশ ভেজে রাখা যেগুলো ছিল ওগুলো দিয়ে দেবো, তার সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে একসাথে মিক্স করে দেবো। দিয়ে দেবো ঘি 1 চামচের মতো। এবার একটু মিষ্টি দেবো, মিষ্টি একটু অবশ্যই দেবেন, তবে স্বাদ অনুসারে আপনারা যতটা পছন্দ করবেন। নুনটাও কিন্তু দেখে দেবেন, কারণ চিড়েটা প্রথমে আমরা নুন আর একটুখানি চিনি মাখিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতাও একটুখানি দিয়ে দেবেন, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন। আর আমরা যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম ওটা এবার আমি ওপর থেকে একটু ছড়িয়ে দেবো, পরে ডেকোরেশনের সময় আরেকটু দেবো। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে 10 মিনিট রেখে দেবো। দেখুন বন্ধুরা, একটুও চিড়ে কিন্তু গলে যায়নি, একদম সুন্দর গোটা গোটা আছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, ঘাঁটা ঘাঁটা হয়নি, একদম একদম ঝরঝরে হয়েছে। বন্ধুরা, তৈরি হয়ে গেছে চিড়ে দিয়ে মুড়ি ঘন্ট। একবার বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।